অলৌকিকভাবে গাজায় জন্ম নিল এক মেয়ে শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক অলৌকিক ঘটনা ঘটেছে। ২০ এপ্রিল শনিবার রাতে ফিলিস্তিনের রাফা শহরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলিরা। ওই হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্য থেকে এক ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় এক মেয়ে শিশুকে বের করা হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর ১.৪ কেজি ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়েছে। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ভূমিষ্ঠ হওয়া ওই নবজাতকটি মোহাম্মদ সালমা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে শিশুটিকে রাফার একটি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। শিশুটির কোমরে বাঁধা একটি টেপে তার নাম হিসাবে লেখা রয়েছে শহীদ সাবরিন আল সাকানির সন্তান। মৃত মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোনও এই হামলায় নিহত হয়েছে। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার। চিকিৎসক আরও জানিয়েছেন, হাসপাতালে ৩ থেকে ৪ সপ্তাহ থাকবে শিশুটি। এরপর কোন আত্মীয়র কাছে সে যাবে সেটি দেখা হবে। যদিও এই শিশুটি বেঁচে গেছে, কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় তার বেশ কিছু সমস্যাও রয়েছে। দুটি বাড়িতে চালানো হামলায় ১৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ জনই শিশু। এত শিশু ও নারীর প্রাণহানির ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তারা দাবি করেছে, রাফায় সামরিক অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে হামলা হয়েছিল বেসামরিকদের ভবনের উপর। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।